যারা জান্নাতি মানুষ নয় তারা ব্যর্থ মানুষ, হাজার কোটি টাকা থাকুক সে ব্যর্থ। কারণ চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে কবরে কয় টাকা যাবে? তো টাকা থেকে লাভ কি? নিতে তো পারলেন না। আরে নিতে পারলেন, আপনি মুনকার নকিরকে না কিছু গোশত টোশ দিয়া দিতেন, যে বেশি প্রশ্ন করেন না স্যার, ধরেন খাইলাম। মুনকার নকির ঘোষ খায় না, ঘোষ খাবে না সেটা আরো পরের কথা, কিন্তু ঘোষ দেওয়ার জন্য টাকা নেওয়া যায় নাকি? কাপনের কাপড়ে পকেট থাকে নাকি? মাটির নিচে কাগজের টাকার কোনো দাম আছে নাকি? তো হাজার কোটি টাকা কামাইলা সফল হইবা কেমনে? নিতে তো পারলা না। জমি আছে বিঘা বিঘা, কিন্তু তোমার তো 3.5 হাত, চোখ বন্ধ হওয়ার পরের চেয়ে বেশি না। এমন জায়গায়ও মৃত্যু হতে পারে, তোমার লাশ দাফন করার সুযোগ নাই, পানিতে পচে যায়, কত লাশ গলে শেষ হয়ে যায়, দাফন করার জন্য কপালে 3.5 হাত মাটিও জোটে। মাঝে মাঝে আমাদের দেশও দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, এমন ফোড়া ফোরে লাশ খুঁজেও পাওয়া কঠিন, ডিএনএ টেস্ট করা লাগে, ছাই হয়ে যায় ছাই। ও প্রিয় ভাই, মাঝে মাঝে বিমান ক্র্যাশ করে। মালয়েশিয়া আগামী বিমান হারায়া গেছে বছর 3-4 আগে, পত্রিকায় নিউজ, টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ চলছে সপ্তাহখানেক ধরে। রওনা দিছিল কোন এক দেশ থেকে মালয়েশিয়ায় যাবে, 296 জন যাত্রী নিয়ে বিমান হারায়া গেল। কোথায় গেল আজ পর্যন্ত হদিস নাই। হতে পারে ভারত মহাসাগরের উপরে ক্র্যাশ করেছে যান্ত্রিক গোলযোগে, ওই বিমানটা পড়ে গেছে সাগরের মাঝে। বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে যায় তার নাকফুল হারাইয়া ফেলে, ওই দিঘির মাঝে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান যদি ক্র্যাশ করে পড়ে যায়, ওটা খুঁজে পাওয়া আরো 100 গুণ বেশি কঠিন। ওই বিমান কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন তো, ওই বিমানে কোটি টাকার মালিক, শত শত বিঘা জমিনের মালিক, এমন 2-4 জন বড় লোক থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় মরল 3.5 হাত, কবরের মাটিও কপালে নেই। আরে 3টা সাদা কাফনের কাপড় যে দেবে, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে কোনো পথিক মরে যায়, বেওয়ারিশ লাশ দাপন করে, তাও তো মানুষ ভিক্ষা করে হইলো কাফনের কাপড় তোলে না, লাশটা ফেলায় কয় ভাই ভাই দেন, কি যা পারেন দেন। ও রিক্সাওয়ালা 10 টাকা দেয়, তারপরেও বেডারে 3টা সাদা কাফনের কাপড় দিয়া মাটি দেয়। আর ওই লোকেরা এমন জায়গায় মরলো, 3টা সাদা কাফনের কাপড়ও কপালে জুটলো না। তো তুমি সফল হইলা কেমনে? টাকা তো আছে, নিতে তো পারলা না, কবরের মাটিও তো কপালে। এমপি মন্ত্রীর ক্ষমতা চোখ বন্ধ হলে সাথে সাথে শেষ, তোমার আসন শূন্য ঘোষণা হবে। সব নেতারা তোমাকে বিদায় দেওয়ার জন্য হাজির হবে। তুমি দলের প্রেসিডিয়াম সদস্য, দলের মন্ত্রী, ডাকসাইটে নেতা, তোমাকে বিদায় জানাতে যারা আসবে তাদের মাঝে আবার অনেকে জিবের মাঝে পানি আনবে, মনে মনে ভাববে বেটা গেছে ভালোই হয়েছে, পরবর্তী নমিনেশনটা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন শূন্য। এখন তুমি মন্ত্রী নও, তুমি এমপি নও, ক্ষমতা তোমার নাই, টাকা তোমার নাই, জায়গা জমিন তোমার নাই, তো ঈমান আমল নাই, কবরে গেলা কেন? কি নিয়ে গেলা? তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বললেন, মানে তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ومن اهتز بماله فلينظر إلى قارون ومن اهتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة بالتقوى قال تعالى
তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। একটু সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর কত চমৎকার কথা বললেন। ওমর তো অর্ধ দুনিয়ার সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট। উনি বলছে, শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী হইয়া চেয়ারম্যান মেম্বার হইয়া ভাবো যে তুমি সফল মানুষ, আমি ওমর তোমাকে বলবো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই। কারণ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কি মানুষের প্রতি ইহসান করছে না জুলুম করছে? চুপ করে থাকা যাবে না, কথা কিন্তু কিছু আমার সাথে বলতে হবে। বলুন, ফেরাউন কি ইহসান করছে না জুলুম করছে? ঠিক আপনি ক্ষমতা পাওয়ার পরে কি করছেন? আত্মসমালোচনা করুন। কুকুরে কামড় দেবে তাই বলে কি আপনিও কুকুরকে কামড় দেবেন? আপনি বলবেন যে হুজুর আমি জুলুম করব না, হে তো আমারে জ্বালাইছে, এখন ক্ষমতা পাই আমি জ্বালামু না। তাহলে তো আপনি ভালো হতে পারলেন না। এই জন্য ক্ষমতাশীল হওয়ার পরে যারা জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা নতুন ফেরাউন। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ক্ষমতাওয়ালা ছিলেন। হযরত ওমর সফল মানুষ। ক্ষমতা পাওয়ার আগে তিনি ছিলেন বড় মেজাজি, বড় রাগী। হযরত আবু বকর সোনা চিনেছে, খাঁটি স্বর্ণকার। উনার তিরোধানের পরে কে হবে প্রেসিডেন্ট? হযরত ওমর ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা বানায়া যান নাই। তিনি ইন্তেকালের পরে লোকজন পরামর্শ করে আমারে বানাইছে। এখন যদি আমি রাসূলুল্লাহর মতো কাউকে প্রেসিডেন্ট না বানায়া চলে যাই, লোকজন পরামর্শ করে তো আরেকজন বানাবে। তবে ওমর খুব মেজাজি, রাগী মানুষ, তাই লোকজন ওমরকে হয়তো বানাবে না। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য যত গুণ দরকার সব গুণ ওমরের ভিতরে আছে। তাই আবু বকর সিদ্দিক নিজে ওসিয়তনামা লিখে গেলেন, লোকজনকে অনুমতি দিলেন না পরামর্শ করে বানানোর, সুযোগই রাখলেন না। নিজে পরবর্তী খলিফা জীবিত থাকতে নিয়োগ দিলেন, আমার পরে খলিফা হবে হযরত ওমর। ওমর রাগী মানুষ, মেজাজি মানুষ, লোকজন ওনারা খুব ভয় পায়। আর পাবলিক তো পায়, শয়তানে পর্যন্ত ভয় পায়। প্রিয় নবী বলছেন, ইয়া ওমর ইন্নাশ শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যেই পথে চলো ওই পথে শয়তানও চলে না, ডরে রাস্তা ফলায় যায়। কিন্তু হযরত ওমরের ভিতরে সব গুণাবলী ছিল। তিনি খলিফা হওয়ার পর আল্লাহ তাআলার কাছে প্রথম খুতবাতেই, প্রথম ভাষণে, পাবলিকের উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, ওই ভাষণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী শাহীহুল কলবি ফাসাক্খিনি, আল্লাহুম্মা ইন্নী গালিজুল কলবি ফালাইয়িনি। ও আল্লাহ, আমি বড় কৃপণ, আমাকে তুমি দানশীল বানায়া দাও। ও আমার রব, আমার অন্তরটা বড় শক্ত, আমার অন্তরটাকে মানুষের জন্য নরম বানায়া দাও। ইন্নী গালিজুল কলবি ফালাইয়িনি। হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, তিনি বলতেছে, তোমরা ক্ষমতা পাইয়া তুমি সফল হয়ে গেছো ভেবো না। তোমাদের ক্ষমতা তোমাদেরকে জাহান্নামেও নিতে পারে। যদি ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন এবং নমরুদের মতো হও, এই ক্ষমতা তোমার জন্য অবশ্যই কল্যাণকর নয়। কিন্তু ওমর ক্ষমতা পাওয়ার পরে এতটা বিনয়ী হয়ে গেলেন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাতের বেলায় কম ঘুমাতেন। মানুষ যখন ঘুমাতো, হযরত ওমর প্রজাদের খবর নেয়ার জন্য বের হয়ে যেতেন। আপনারা এটা শুনে থাকবেন, ছোটকালে আমরা আমাদের প্রাইমারি স্কুলে তো পড়েছি, প্রাইমারির ক্লাসে পড়েছি, ওই যে এক বাড়িতে খাবার ছিল না, ওমর কান্দের মাঝে আটার বস্তা নিছে, শোনেন নাই? ছোটকালে আমরা পড়েছি। এত ভালো মানুষ হয়ে গেলেন, এত বিনয়ী হয়ে গেলেন। খাবার নাই, মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মাঝে পানি দিয়া, আগুন দিয়া বসাইয়া দিছে, পাতিল দিয়া।
হযরত ওমর রাতের বেলা গেলেন, চুলা জ্বলছে, মা বাচ্চার কথোপকথন শুনলেন, বাবারা ধৈর্য ধরো, খাবার রেডি হচ্ছে। ওমর আওয়াজ শুনে গেলেন, খবর নিলেন, ঘরের দরজায় টোকা দিয়া, মা কি রান্না হচ্ছে? আমি ওমর এসেছি, তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাচ্ছে একটু সালাম দিলাম, খবর নিচ্ছি। মা বলে, তাই নাকি? ওমর আসলে ঘরে তো খাবার নাই, বাচ্চাগুলো কান্দে, তাই সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি চুলার উপর বসাইয়া দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কোষাগারে গিয়া আটার বস্তা ওনার পিঠের মাঝে দেওয়ার জন্য লোকদেরকে বললেন। কর্মচারীরা বলল, আমিরুল মুমিনিন আমরা তো আছি, আমরা থাকতে আপনি কেন আটার বস্তা কাঁধে নেবেন? আমাদের কাঁধে তুলে দেন। ওমর সেদিন বলেছিলেন, আখেরাতে আমার গুনার বোঝা তো তোমরা কেউ নিবা না। ও প্রিয় ভাই, ওমরকে তার ক্ষমতা জান্নাতি বানাইছে, আর আপনি ক্ষমতা পাইয়া জালেম যদি হন, আপনি ব্যর্থ। এ জাতীয় জালেম মেম্বার, জালেম চেয়ারম্যান, জালেম এমপি না হইয়া রিকশাওয়ালা হওয়া অনেক ভালো। কমপক্ষে ক্ষমতা তোমার জাহান্নামে নেবে না। বর্ষাকালে যেমন খালে বিলে পুকুতে ডোবাতে, নদী নালাতে সাগরে সব জায়গায় পানি, এত পানি আইয়ে করতে আমিও বুঝি না। কারণ বর্ষাকালে আকাশও মেঘলা, সাগরও উতালা, নদী নালাও ভরা। গরমকালে তাকায় দেখবেন আকাশও মেঘ নাই, কুয়াতেও পানি নাই, সাগরও পানি নাই। এ পানি গেল কই আমি বুঝি না। আমি বুঝি না এই পানিগুলো গেল কই। আমার আল্লাহর ক্ষমতা কত বেশি, এই পানিগুলা তিনি কোন জায়গায় লুকায়া রাখছে আল্লাহ ভালো জানে। শীতকালে দেখবেন বন্ধু, 10 ফিট 20 ফিট 30 ফিট নিচে গেল পানি পাওয়া যায় না, এমন এলাকাও আছে 100 ফিট নিচে গিয়েছে আপনার কলের পাইপ, তারপরও চাপ দিয়া দেখবেন সকালবেলা অজুর পানি ওঠে না, ফস ফস আওয়াজ করে। আবার বঙ্গোপসাগরে যাবেন শীতকালে ঘুরতে, দেখবেন সাগরের পানি অনেক নিচে চলে গেছে, এলাকার কুয়াতেও পানি নাই, জমিনের নিচেও পানি নাই, আকাশেও মেঘ নাই, এত পানি গেল কই? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইয়া আপনি চাইলেন পীরের কাছে, চাইলেন অমুক তমুকের কাছে, ঈমান তো আপনার চলে যাবে। সব ক্ষমতার মালিক আল্লাহ, অথচ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ বলে দিলেন, আমাদের দেশের সংবিধানে পর্যন্ত ঢুকাইয়া দিছে জনগণ সকল ক্ষমতার উৎস। যে ব্যক্তি জনগণকে ক্ষমতার মালিক মনে করে, আল্লাহর কসম তার ঈমান থাকে না। সব ক্ষমতার মালিককে, সার্বভৌমত্বের মালিককে, জনগণ ক্ষমতার মালিক না। এটা মিথ্যা, এটা শিরিক, ঈমান তোমার থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ কোরআনে বলছে, নবী আপনি বলে দিন, ও রাজাজিরাজ আল্লাহ ও ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও, ঠিক না? গত কয়েকদিন আগে আপনার ময়মনসিংহের একটা জায়গায় মাহফিলে এমপি সাহেব আমার আগ দিয়ে 3-4 মিনিট ওয়াজ করলেন, কথা বললেন। উনার কথা আমার এত ভালো লাগলো, সুবহানাল্লাহ। উনি মাইক হাতে নিয়ে বলতেছে, হুজুর ওয়াজ করবে, আমি এখানে ওয়াজ করবো না, কথাও বলবো না, হুজুরকে বসায় রেখে একটা কথাই শুধু বলি, আল্লাহ আমার 10 বছর আপনাদের খেদমতের সুযোগ দিছে, সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ যদি আবার খেদমতের সুযোগ দেয় আমি খেদমত করবো, একটু দোয়া করেন আপনারা। বারবার তিনি বলেন, আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ যদি দেয়, তাহলে ক্ষমতার মালিক কে? এমপি সাহেব বারবারই কথা বলেন, অথচ সংবিধানে এনারাই আবার ঢুকাইছে জনগণ ক্ষমতার মালিক। তো মুখে কইল কি আর লেখায় আছে কি? কয়দিন আগে ভিডিওতে দেখলাম আমাদের বর্তমান আইসিটি মন্ত্রী, প্রতিমন্ত্রী জয়নায়েদ আহমদ ফলক একটা পুলিশে একটা অনুষ্ঠানে
একজন লোকের ব্যাপারে তিনি ওসি সাহেবকে জেরা করছে, ওসি সাহেব উনার মামলা কেন নিলেন না, উনাকে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, এই সেই বক্সে পুলিশকে ধমকাচ্ছে। এবং এক পর্যায়ে তিনি বললেন, যতদিন আমি ক্ষমতায় থাকবো, আল্লাহ যে কয়দিন আমারে রাখে ওই কদিন এই গরিব মানুষগুলোর সাথে আমি আসি, কোনো রকমের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইতে পারবেন না, উনার কথা আপনি নেন, উনার মামলা শোনেন। আমি আশ্চর্য হলাম, উনি বলছে যতদিন আল্লাহ আমারে ক্ষমতায় রাখে। ক্ষমতায় কি রাখে? এগুলো তো কোরআনের কথা, তুতিল মুলকা মানতাসা ও তানজিউল মুলকা মিম্মান তাসা। আল্লাহ চাইলে ক্ষমতা কেড়ে নেয়, আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে দেয়। আর আপনি আবার ঢুকাইলেন সংসদে মাইক হাতে নিয়ে, আবার ভোট পাওয়ার জন্য কইলেন জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে কি আপনার লিখা আর আপনার ঈমান কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আমার প্রিয় ভাইয়েরা, ঈমান চলে যাবে শিরিক করলে। আমাদের বাংলাদেশে এখন বন্যার পানির কথা বলছিলাম, বন্যার পানি যেমন পাওয়া যায়, শিরিক ঘরে ঘরে এখন শিরিক ঢুকে গেছে। যে এলাকায় একটা মাজার আছে ওই এলাকার শিরকের বাজার মিলে গেছে। হক্কানি ফিরক আর ভণ্ড ফিরক, মাজারের মাঝে শিরিক আছেই। শিরিক মুক্ত মাজার 1000-এর মাঝে একটা পাওয়া যাবে কিনা সন্দেহ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন হক্কানি পীর, কিন্তু উনার মাজারেও মোমবাতি আছে না নাই? এই মোমবাতি কেউ না কেউ মানত করে। মানত একটা ইবাদত, মানত হবে আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করলে শিরিক হয়। এবং শুধুমাত্র সেখানে মোমবাতি মানত করে না, ছেলে মেয়ে চাওয়ার জন্য শাহজালালের মাজারে গাড়ি রিজার্ভ কইরা যায় এমন লোক আছে। শাহ বরান রহমতুল্লাহ আলাইহি উনি একজন হক্কানি মানুষ। উনাদের ব্যাপারে আমাদের ধারণা অনেক চমৎকার, আমরা সুধারণা পোষণ করি। কিন্তু আমার এই চোখ সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে একটা মোটা গাছ আছে, টিলার উপরে মাজার। আমি উঠে দেখলাম একজন লোক সেজদায় পড়ে আছে। মানুষটা হক্কানি, কিন্তু কাজ হচ্ছে বেহক্কানি। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যাকে খাজা মাইনুদ্দিন বলা হয়, আমার দেশের ভণ্ডরা খাজা বাবা বলে, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আরব থেকে ভারতে এসেছেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। হাজার হাজার হিন্দু অমুসলিম তার হাতে ঈমান এনেছে। আজকে মাইনুদ্দিন চিশতির মাজারে দিবালোকে প্রকাশ্যে সেজদা দেয়া হয়। মাজার কেন্দ্রিক শিরকের অভাব নাই। শিরিক নিয়ে আমি বই লিখেছি কয়েক বছর আগেই, জানি জাতির জন্য বড় দরকার। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাজার হাজার কপি চলেছে, হয়তো লাখ পার হয়ে গেছে। ছোট্ট বই, 29টা শিরিক লিখেছি এর ভিতরে। প্রচলিত শিরিক, তা থেকে বাঁচার উপায়, 29টা লিখছি। আমি যা জানি তা লিখেছি। আমি জানি না এমন শিরিক থাকার সম্ভাবনাও আছে। অথচ ঈমান নিয়ে না মরলে জান্নাত নাই। শিরিক করবেন, ঈমান শেষ। এই বইটা স্টেজে পাবেন। আজকে আমার লেখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। ঈমানকে বাঁচাও, শিরিক ছেড়ে দেন, কুফর ছেড়ে দেবেন। কুফর নিয়ে বই লিখেছি। বাংলাদেশে চলমান কুফর তো অভাব নাই। মানুষ মনে করে হিন্দুরাই কাফের। আপনি ভুল মনে করলেন, শুধু হিন্দু কাফের না, কাদিয়ানি কি মুসলমান না? কাদিয়ানি কাফের। আচ্ছা, কাদিয়ানি কি মাজারে মূর্তি বানায়? কাদিয়ানি কি মূর্তিরে সেজদা দেয়? কাদিয়ানি কি কোনোদিন কইছে যে নামাজ মানি না? কাদিয়ানি কি কইছে রোজা মানি না? কাদিয়ানিদের মসজিদ আছে, তাদেরও কি আছে? 5 ওয়াক্ত নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি সব আছে। তারপরও কাদিয়ানি কেন কাফের? কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কয়টা? জোরে বলেন কয়টা? খা, আলিফ, তা, মিম। খাতামান নবিয়্যিন। কাদিয়ানীরা যখন আজান দেয় তখন তাদের আজানের বাক্যগুলো আমাদের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আজানের বাক্য আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীদের মসজিদ যদি দেখতে চান, আপনি চলে যান ঢাকার বকশীবাজারে ফজলে রাব্বি মেডিকেল হলের পাশে তাদের মসজিদ, রাস্তার ওপাশে। তাদের আজান শুনবেন আমাদের আজানের মতোই কালেমা পড়ছে। অথচ কাদিয়ানীর ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। কারণ তারা সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় নবী মানে, বড় রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না। অথচ নবী মুহাম্মদ শেষ নবী, এমন কথা কোরআনে আছে না নাই? এখন এইটা মানলো না, ঈমান আছে না গেছে? 4 অক্ষর মানে না, ঈমান শেষ।
কারণ ঈমান হলো এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সব মানতে হবে। যে একটা অক্ষর মানবে না তারও ঈমান নেই। এ কোরআনে যত আইন আছে সব মানতে হবে। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, আরো জোরে বলেন, কয়টা মানে নাই? শয়তান মোমেন না কাফের? এখন বাংলাদেশে আমরা আল্লাহর আইন কয়টা মানি না? আল্লাহ বলছে আদমরে সেজদা করো, শয়তান করলো না, শয়তানের ঈমান শেষ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ কয় শয়তান কাফের হয়ে গেছে, আমার একটা আইন কেন মানলো না? তার ঈমানটা আর থাকলো না। ওই কোরআনে আল্লাহ বলে চোর ধরে হাত কাটাও, 52 বছরে মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 52 বছরে মানলেন না। ডাকাত ধরে সুরে দাও, 52 বছরে মানলেন না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার। 52 বছরে ব্রিটিশ আইনে দেশ চালান, আল্লাহর আইনে দেশ চালাইলেন না। রাসূলুল্লাহ বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে হাত কেটে দেব। এত শক্ত কথা বলার পর উম্মত সুরকাট হাত কাটার আইন মানলো না। হযরত ওমর তার ছেলেকে 80 বেত লাগালো মদ পান করাতে। বাংলাদেশে মদের অভাব নাই, 80 বেত লাগাইছেন কয়দিন? একদিনও মানলেন না। শয়তান একটা মানে না, আছে কাফের। আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন থাকলেন কেমনে? ও প্রিয় ভাইরা, জান্নাতে যেতে হলে ঈমান রাখো। এজন্য তো আমরা এই কথাগুলো বলি। আমার ওয়াজের কারণে কালকে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, কোরআন দিয়া দেশ চলবে, আশা আমি করি না। এত সহজ না, কিন্তু আমি একটা আশা নিয়ে মরতে চাই, দেশে আল্লাহর আইন কায়েম হোক আর না হোক, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হব না। ও প্রিয় ভাই, ঈমান বাঁচাও, কুফর ছেড়ে দাও। কুফরগুলো কি কি আমি লিখেছি আরেকটি বইতে। ওই বইয়ের নামে দিছি ঈমান, কুফর ও নিফাক। 2 নাম্বার শর্ত আমল, আমল, আমল। নেক আমল কারে কয়? নেক আমল হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, এটার নাম নেক আমল। যদি রাসূলের সিস্টেমে ঘুমাও মুসলমান, ঘুমটাও ইবাদত হয়ে যায়। রাসূলের মতো খাওয়া নেক আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যবসা করা নেক আমল, রাসূলুল্লাহর মতো বিয়ে করা নেক আমল। রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর, কোরআন দিয়ে দেশ চালাইছে। এই কোরআন দিয়ে দেশ চালানো এটাও একটা নেক আমল, ঠিক না? এখন আপনি কিছু মানবেন নেক আমল, কিছু মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এখন নেকামল আমরা যা করছি এগুলা নিয়ে মরতে হবে। 2 কারণে নেকামল বাতিল হয়। কয় কারণে? আবার বলুন, কয় কারণে? ঈমান বাতিল হয় 3 কারণে, শিরিক, কুফর, নিফাক। আর আমল বাতিল হয় 2 কারণে। 1 নাম্বার বেদাত, 2 নাম্বার হারাম উপার্জন। যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের নেকামল কবুল হবে না। প্রিয় নবী বলছেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, وفيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম ঢুকেছে কাপড়ে, এই কাপড় পরে 1000 রাকাত নামাজ পড়ো, আল্লাহর 1 রাকাতও কবুল করবে না। হজ করতে গেছেন, কাবার অঙ্গনে দাঁড়িয়ে 2 হাত তুলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব হাত তুলছেন, বলো বেদাত করলে নেকামল বাতিল হয়ে যায়। প্রিয় নবী বলছেন বেদাতির নামাজ, রোজা, হজ, যাকাত ভালো কোনো ইবাদত, ইভেন বেদাতে থাকলে তার তাওবা পর্যন্ত কবুল হয় না। মান হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন যে ব্যক্তি বেদাত বানাবে, বেদাতিকে সহযোগিতা করবে, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত। প্রিয় নবী বলছেন আমি কিয়ামতের দিন আমার সব উম্মতের জন্য সুপারিশ করব, ইল্লা সাহেবা বিদআহ, তবে যে বেদাতি তার জন্য সুপারিশের কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই। হাসরের ময়দানে আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব।
আমার যে উম্মত সেখানে যাবে, এক গ্লাস পানি হাউজে কাউসার থেকে পান করাইয়া দেব। যে ব্যক্তি হাউস থেকে এক গ্লাস পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, রাসূলুল্লাহ বলেন কোনদিন আর পিপাসা লাগবে না। পানি হবে দুধের চেয়ে মিষ্টি, মধুর দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকের চেয়ে সুগন্ধিওয়ালা। জাওয়ায়াহু সাওয়াউন মাসিরাতু শাহর, 4 কোণ বিশিষ্ট আমার হাউজে কাউসার হবে। এক একটা আইল, এক একটা পার হবে 1 মাস। ঘোড়া দৌড়ালে যতটুকু যেতে পারবে তত লম্বা। কি জানুহু কানুজুমিস সামা, আমার উম্মতেরা পানি পান করার জন্য সেখানে দাঁড়ায়া ভিড় করা লাগবে না, যানজট মানব জট তৈরি হবে না। আমার হাউজের গ্লাস হবে তত, আকাশে তারকা আছে যত। আমার উম্মত পানি পান করবে, এর মাঝে একদল লোক আমার কাছে যাবে, তারাও পানি চাইবে, তাদেরকে পানি দেওয়ার জন্য আমি আগায়া যাব। এই অবস্থায় ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে পর্দা পড়ে যাবে। আমি বলবো কি হলো, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, পানি কেন দিতে পারলাম না? ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হুজুর আপনি জানেন না এই লোকগুলো আপনার বিদায়ের পরে কত বেদাত বানাইছে, তার কোনো হিসাব নাই। তারা বেদাত বানাইছে হুজুর, তারা বেদাতি, তারা বেদাতি উম্মত, বেদাত বানাইছে। সহিহ বুখারীর হাদিস, ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি। তারপরে এবার আমি নবী মুহাম্মদ আমিও বলবো, দূর হও দূর হও, আমার পরে যারা বেদাত বানাইছ তোদের জন্য হাউজে কাউসারের পানিও আজকে জুটবে না। এবার আপনারাই বলুন তো আওয়াজ করে, একটু দয়া করে, বেদাত ভালো জিনিস না খারাপ জিনিস? আমার ভাইরা আবার বলেন, বেদাত ভালো না খারাপ? এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? বেদাত কি, বেদাত কি না জেনে করছেন অনেকে, না জেনে করছেন বেদাত। এটা যে ইসলামে নাই আপনি জানেন না। আল বেদআত, বেদাত হচ্ছে এমন কিছু ইবাদত, হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। প্রিয় নবীর জামানায়, সাহাবাদের জামানায় যেটা ইবাদত হিসাবে চালু ছিল না, এটা পরে নতুন করে বানানোর নামই হলো বেদাত। যে বেদাত করে রাসূলের সুপারিশ তার কপালে নাই। আপনি জানেন না কিন্তু বেদাত করতেছেন, মনে মনে ভাবছেন আমি তো জানি না, আল্লাহরে কয়ে দিমু, আল্লাহ আমি জানতাম না, মাফ করে দাও। আমার প্রশ্ন শুনুন, না জেনে বিষ খাইলে অসুবিধা আছে না নাই? জানবেন না কেন? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? এলেম শিক্ষা করা কি নফল না ফরজ? তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের জন্য ফরজ। এখন বেদাত তো চলছে, বেদাত কিন্তু খুব মজা। শয়তানেতে মিষ্টি মিশাইয়া দেয়, চিনি মিশাইয়া দেয়, বালা কামে না খারাপ কামে মিশায়। কারণ শয়তান জানে হেরে যদি আমি বেদাতি বানাইতে পারি, বেডা মজা মজা কইরা কইরা করতে করতে মরিয়া যাইব, তাওবার সুযোগ আর পাবে না। প্রিয় নবী ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহর হাবিব এই 2 ঈদের মাঝে ঈদের নামাজ পড়ছে 2 রাকাত। এই 2 ঈদের মাঝে ঈদের খুতবা দিছে 2টা। এই ঈদের নামাজে ঘর থেকে বের হওয়ার সময় ঈদুল ফিতরের দিন খেজুর খাইতো 3টা, 5টা বেজর। ঈদুল আজহার দিন না খাইয়া জামাতে যাইতো, ছাগল জবাই কইরা, বকরি জবাই কইরা তারপর রাসূল খাইতো। ঈদ উদযাপনের সিস্টেম রাসূল দেখাইয়া দিছে। এই হলো 2টা ঈদ। বাংলাদেশে এখন নতুন একটা ঢুকছে, এটার নাম ঈদে মিলাদুন্নবী। নামাজও নাই, খুতবাও নাই, কিন্তু আবার মিছিল আছে সকল ঈদের সেরা ঈদ। তো আল্লাহর রাসূলেরটা সেরা না, তোমাদেরটা সেরা। আল্লাহর হাবিবের জন্মদিবসে কোন সাহাবী ঈদ করে নাই। রাসূলুল্লাহর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের চেয়ে কম না বেশি ছিল? শ্রদ্ধা কম না বেশি ছিল? উনারা তো ঈদ বানাইল না। আমার ভাইয়ারা, আমি বেদাত নিয়ে বই লিখেছি, এটার মাঝে চলমান 38টা লিখছি, তার মাঝে এই ঈদে মিলাদুন্নবীও লিখছি। এই বইয়ের মাঝে আমি একবার চমৎকার করে লিখে দিছি, আপনারা যারা ঈদে মিলাদুন্নবী পালন করছেন সওয়াবের নিয়তে এই বইটা পড়বেন। আর অন্য অন্য বেদাত 38টা লিখছি, তো আমি লিখেছি এই বইয়ের মাঝে ঈদে মিলাদুন্নবী পালন করা দূরের কথা, ঈদে মিলাদুন্নবী বাক্যটাই কোরআন হাদিসের মাঝে নাই। এটা চালুই হয়েছে বিশ্বনবীর ইন্তেকালে 400 বছর পরে। 4
250 বছর পরে। ও প্রিয় ভাইরা, আযানের আগে দুরূদ শরীফ পড়ে এমন এলাকা আছে কিনা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি ভাবছেন মনে মনে একটু দুরূদ পড়ি, অসুবিধা কোথায়? কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী হযরত বেলাল, হযরত হুযাইফ, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে আযান শিখাইছে। রাসূলের মুয়াজ্জিন ছিলেন দুইজন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা। তাদেরকে আযান শিখাইছেন, আল্লাহু আকবার বলে শুরু করো। দুরূদ শিখায় নাই। রাসূল যাহা করে নাই তাহার নাম ইসলাম না। আপনি বলবেন হুজুর দুরূদ শরীফ তো ভালো জিনিস। আমি আপনার সাথে নিঃসন্দেহে একমত, দুরূদ অবশ্যই ভালো জিনিস। জোহরের নামাজে 2 রাকাত পড়ার পরে আমরা আত্তাহিয়াতু পড়ি না? আচ্ছা, তখন যদি আপনি বলেন দুরূদ ভালো জিনিস, দুরূদটা পড়া লই, মাসালা কি, বিধান কি? হানাফি মাযহাবের ফতোয়া হলো 3 অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে আত্তাহিয়াতুর সাথে, তাকে সাউ সিজদা দিতে হবে। কি দিতে হবে? আবার বলেন, কি দিতে হবে? মাঝে মাঝে আমরা তো ভুলে ফিরে ফেলতে পারি না। যদি আপনি ভুলে পড়ে ফেলেন, তাহলে মাসালা হলো সাউ সিজদা দিতে হবে। যে সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা হিসেবে দেয়? তো দুরূদ না বালা জিনিস, জরিমানা কিসের? আপনি তো দুরূদ শরীফ বালা জিনিস আজানের আগে চালাই দিচ্ছেন, এখানেও চালাই দেন, জরিমানা কিসের আবার? এবার বলুন তো, সাউ সিজদা দেয়া কি সুন্নাহ না ওয়াজিব? মাশাআল্লাহ, সাউ সিজদা দিলে কি ওয়াজিব? ওয়াজিব। ইচ্ছা করে ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? সগীরা না কবিরা? ইয়েস, কবিরা। তাহলে আপনি কি এমন অপরাধ করছেন দুরূদ পড়া যে সাউ সিজদা না দিলে কবিরা গুনাহ হবে? প্রশ্ন হতে পারে, হুজুর বেদাত এত খারাপ কেন? শাফাত নাই, হাউজে কাউসারের পানি নাই, আমল পর্যন্ত কবুল হওয়া বন্ধ। কারণটা কি? এবার কারণ শুনুন। যদি সমাজে বেদাত বেড়ে যায়, আসল ইসলাম খুঁজে পাওয়া জটিল হয়ে যাবে। তাই তো কৃষক যখন দেখে ধান গাছের ফাঁকে ফাঁকে আগাছা উঠছে, ঘাস উঠছে, তখন কৃষক ঘাসগুলো ফেলে দেয়। কারণ বেশি পরিমাণ ঘাস উঠলে আসল ফসলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাই, বেদাত অসুবিধা নাই। আচ্ছা, অসুবিধা কি? হাদিসে নাই তো কি হইছে? রাসূল তো মানার করে নাই। আচ্ছা, এরকম যুক্তি দেয়। আমি বললাম যে ওকে 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 ঠিক আছে, কিছু বেদাত চলুক। উনি বানাইলো 10টা বেদাত, উনি বানাইলো 5টা, উনি বানাইলো 7টা, আমি বানাইলাম 20টা, উনি বানাইলো 30টা। এরকম যদি 15-20 বছর চলে, তাহলে আজ থেকে 30 বছর পরে আমাদের নাতিপুতি ইসলাম আসলে কোনটার খুঁজেই হবে না। এই জন্য বেদাতিকে আল্লাহ এত পছন্দ করে, হাসরের ময়দানে বেদাতির জন্য রাসূলের সুপারিশ পর্যন্ত অনুমতি আল্লাহ দেবেন না। কোনটা বেদাত? হুজুর আমি যেটা করি না সেটা বেদাত। বলেন কি এসব? আপনি যেটা করেন ওইটা বেদাতে হাসানা। নিজেরটা কি? অন্যরা আমি যেটা করি না এটা খারাপ, এটা বেদাত, এটা সাইয়া, এটা বাদ। জিকির করেন ভালো কথা, জিকির ঢোল বাজান কেন? এই ঢোল বাজান কেন? বলে হুজুর ঢোল বাজালে আলাদা একটা কি আসে, জোশ আসে। ও তাই বুঝি? হুজুর আসে মানি আপনারা তো আর বাজান না, আপনারা জানেনও না কি যে একটা জোশ আসে। এবং আপনারা দেখবেন যে জিকির যখন ঢোল বাজাইয়া করে, মহিলারা কাপড় চোপড় পর্যন্ত ফালাই দেয়। ইয়েস, আমি দেখেছি নিজের চোখে। আমার বাড়িতে 14 গ্রাম, আমার বাড়ি যেখানে 4 দিকে 4টা মাজার আছে। বা নাউজুবিল্লাহ, আল্লাহু আকবারের কিছু নাই। আমার বাড়ির পশ্চিম কোণায় আছে জুপুয়া মাজার। আমার বাড়ির দক্ষিণ পাশে পশ্চিম কোণায়, দক্ষিণ উত্তর পশ্চিম কোণায় জুপুয়া মাজার। এই পূর্ব এদিক, এটা কি পশ্চিম দিক? ও তাহলে ফেস লাগবে, এখানে আমার দিক ঠিক নাই। আমার বাড়ির পশ্চিম দক্ষিণ দিকে আছে ফকিরহাট মাজার। আমার বাড়ির পূর্ব উত্তর কোণায় আছে ল্যাংটা পীরের মাজার। আর পূর্ব দক্ষিণ কোণায় আছে শুভপুর মাজার। 4 মাজার চারিদিকে ছোটকাল থেকে বড় হয়েছি, উরুস দেখতে দেখতে বড় হয়েছি। আমি নিজের চোখে দেখেছি মহিলা জিকির করতে করতে একবারে বেলাও সারার নিজে পেটিকুট সারা কিছু গায় না। আমার প্রিয় ভাই, সে কিন্তু সোনার বাংলা গান গায়া কাপড় চোপড় খোলা ফেলায় দেয় নাই।
সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ডোলের তালে এমন ভাবে জিকির করতেছে, গায়ে কাপড় চোপড় পর্যন্ত নাই। এখন আপনি জিজ্ঞাসা করুন এটা তো হারাম না জায়েজ কাজ, একবারে পর্দা ছাড়া উত্তর দেবে মাজুব হয়ে গেছে আল্লাহর জিকির করতে করতে, এমন পাগল হইছে রে, গায়ে যে কাপড় নাই সেটাও জানে না। বুঝা নেও আল্লাহরে কেমনে চিনছে। তাহলে ডোলের মাঝেও তারা কি খুঁজবে? হাকিকত, মারেফত খুঁজবে। এখন আপনারা যারা ঢোল বাজান না, আপনারা হে যেমনে বুঝাক, আপনি কবেন ফাইজলামিরা জায়গা পাও না। না হে মিয়া, ঢোল রাসূল বাজাইছে, সাহাবারা বাজাইছে, রাসূল সাহাবা ঢোল বাজায় নাই, তোমরা ঢোল বাজাইবা কেন? তখন তারা বলবে তা বুঝলাম রাসূল বাজায় নাই, সাহাবারা বাজায় নাই, কিন্তু মাইনুদ্দিন চিশতি তো বাজাইছে। আস্তাগফিরুল্লাহ আযীম। কয় যে জিকির করতেছে, ঢোল নাকি নিজে নিজে বাজছে। প্রিয় ভাইরা, দেখেন আপনার কাছে এটা বেদাত, কারণ রাসূল করে নাই, সাহাবী করে নাই, আপনারা কেউ এখানে ঢোলের পক্ষে নাই। আমি আশা করি সবাই আমরা ঢোল বিরোধী। এবার বলুন তো, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কয়দিন করছে? এবার কিন্তু অনেকের কলজাত লাগতেছে, হুজুর এবার তা আমারে ধরলেন। রাসূল ঢোল বাজায় নাই, সাহাবারা বাজায় নাই, তাই আপনি ঢোল বাজাবেন, এটা বেদাত হয়ে যাবে। এবার আপনি খুঁজুন তো জিকির নামক যে শব্দগুলো রাসূলুল্লাহ শিখাইছে, এর মাঝে ইল্লাল্লাহ আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি একদিন করেছে? কোন সাহাবী একদিন করেছে? এই দলিলটা আপনি আপনার হুজুরের কাছে চান। এই বইতে আমি এটাও লিখেছি। লিখিত জিনিস তো শক্ত জিনিস, মুখে বলে যাব, কালকে খুঁজে পাবেন না। মোবাইল করলে কাইটা দেবো, কইছি তো কইছি, খুঁজে পাবেন কই? কিন্তু লিখিত জিনিস আপনি দেখাবেন, এই হুজুর ইল্লাল্লাহ জিকির যে আমাদের করাচ্ছেন, রাসূল এবং সাহাবারা করেছে কিনা? আল্লাহর হাবিব বলছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঝখানে ভাঙলেন কেন? যুক্তি দেবেন ইসকির হাদিসের হাদিস দিয়া? যুক্তি দেবেন বুখারীর হাদিস এনে, মুস্তাসনা মিনহু দিয়া, নাহু সরফের কিতাব দিয়া? আমি আপনার যুক্তি মানব না। নাহু সরফ ইবাদত বানানোর জন্য আসেনি, নাহু সরফ এসেছে কোরআন হাদিস বুঝার জন্য। নতুন ইবাদত নাহু সরফ দিয়ে বানানো যাবে না। আল্লাহর হাবিব ইল্লাল্লাহ জিকির করেনি, সাহাবারা করেনি, ইবাদত হিসাবে আমরা এটা করব না। আমরা বরং করব পুরাটা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়ের, আপনি যদি বেদাতি হয়ে যান তাহলে লসটা কি হবে? লসটা হবে আপনার নিজের অজান্তে আপনার ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। আপনি হারাম খাবেন, লসটা কি হবে? আপনার নামাজ রোজা সব কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবেন যে আমল নামা শূন্য, লুজার হয়ে যাবে। এজন্য আসুন আমরা সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের দুটি শর্ত, ঈমান এবং নেক আমল, দুটাকে সাথে নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহফিল কমিটির জন্য সংক্ষেপে একটু দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। আমার লেখা নতুন একটি বই, এটা ওহীর আয়নায় পরকাল। পুরা আখেরাতকে আমি 1000-এর মতো দলিল দিয়ে তুলে ধরেছি, একবারে মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত। অন্য অন্য আরও বই আছে, যারা নেবেন দোয়ার পরে নেবেন। মসজিদে প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও দ্বিতীয় কাতারে নিয়ত করা ঠিক কিনা? ঠিক নয়। এজন্য আগে প্রথম কাতার পূর্ণ করে তারপরে দ্বিতীয় কাতারে দাঁড়াতে হবে। সামনের কাতারে ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো মাকরুহ, অপছন্দনীয়, এটা অনুচিত। আর কোনো কথা আসেনি ভাইরা? কোনো কথা? সভাপতি সাহেব, হ্যাঁ সভাপতি সাহেব, দোয়া বলেছি ওয়াজ করে ফেলছি এ বিষয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।